চলে এলো ২০২৬ সালের আইপিএল মৌসুম। তো কথা হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই বা কিভাবে এই খেলার প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করা যাবে। চলুন আজ সেই ব্যাপারটাই একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো প্রথমে আমরা একটু দেখে নেব এবারের টুর্নামেন্টের প্রেক্ষাপটটা কি। তারপর আমরা বিভিন্ন অঞ্চলের স্ট্রিমিং গাইড নিয়ে কথা বলবো। আর সবশেষে এমন একটা কৌশল নিয়ে আলোচনা করব যা দিয়ে যে কোনো জায়গা থেকেই খেলা দেখা সম্ভব। বেশ, তাহলে শুরু করা যাক। দেখুন, বিশ্বের সবচেয়ে ধনী এই ক্রিকেট টুর্নামেন্টের ১৯তম আসর কিন্তু এবার নানা কারণেই বেশ জমজমাট হতে চলেছে। খেলা শুরু হচ্ছে ২৮শে মার্চ। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এই উত্তেজনা চলবে টানা ২ মাস ধরে, ৩১শে মে ফাইনালের আগ পর্যন্ত। $2.7 মিলিয়ন। ভাবা যায়, এটা কিন্তু একটা রেকর্ড ভাঙা দাম। কলকাতা নাইট রাইডার্স অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে টানতে এই টাকাটা খরচ করেছে। আর এর সাথেই তিনি আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় হয়ে গেলেন। আর এই সংখ্যাটার দিকেও কিন্তু বিশেষ নজর রাখতে হবে, ১৫। কারণ মাত্র ১৫ বছর বয়সী এক বিস্ময় বালক বৈভব সূর্যবংশী এবার খেলছেন। অনেকেই তাকে রাজস্থান রয়্যালসের ভবিষ্যৎ সুপারস্টার হিসেবে দেখছেন। শুধু তাই নয়, ফরম্যাটেও এবার একটা ছোট পরিবর্তন এসছে। দলগুলো এখন নিজেদের গ্রুপের টিমের সাথে খেলবে একবার আর অন্য গ্রুপের টিমের সাথে খেলবে দুবার করে। মানে খেলার কৌশলে একটা নতুন মাত্রা যোগ হতে চলেছে, যা প্রতিদ্বন্দ্বিতাকে আরও বাড়িয়ে দেবে। তো আসল প্রশ্ন হল, খেলাটা দেখা যাবে কিভাবে? চলুন প্রথমে উত্তর আমেরিকা দিয়ে শুরু করা যাক। যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যানাডায় থাকেন তাদের জন্য খেলা দেখার সেরা অপশন হল উইলো টিভি। এটা একটা ডেডিকেটেড ক্রিকেট স্ট্রিমিং সার্ভিস। অবশ্য স্লিং টিভি, ফুবোর মতো আরও কিছু প্ল্যাটফর্মেও এটা পাওয়া যায়। এবার আসা যাক আইপিএলের নিজের দেশ মানে ভারতে। এখানকার দর্শকদের জন্য কিন্তু বেশ কিছু অপশন রয়েছে। ভারতে অনলাইন স্ট্রিমিংয়ের অফিসিয়াল পার্টনার হল জিও হটস্টার। এখানে বিভিন্ন বাজেটের বেশ কয়েকটা প্ল্যান আছে, যার মধ্যে প্রিমিয়াম প্ল্যানটা কিন্তু বিজ্ঞাপনমুক্ত আর 4K স্ট্রিমিংয়ের সুবিধাও দেয়। আর টিভিতে খেলা দেখানোর জন্য তো স্টার স্পোর্টস আছেই। আচ্ছা, এবার বিশ্বের অন্যান্য ক্রিকেটপ্রেমী দেশগুলোর দিকে তাকানো যাক। যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার মতো দেশে ফ্যানদের জন্যও কিন্তু খেলা দেখার দারুণ সব ব্যবস্থা আছে। এখানে দেখুন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার জন্য আলাদা আলাদা সম্প্রচারকারী রয়েছে। প্রত্যেকটা দেশের জন্যই নির্দিষ্ট স্ট্রিমিং প্যাকেজ আছে, যা থেকে বোঝা যায় আইপিএল বিশ্বজুড়ে কতটা জনপ্রিয়। কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো দেশে থাকা হয় যেখানে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নেই, বা ধরুন ভ্রমণের সময় খেলা দেখতে ইচ্ছে হলো, এরও কিন্তু একটা সহজ সমাধান আছে। এটা কিন্তু ফ্যানদের জন্য একটা খুব সাধারণ সমস্যা। অনেক সময়ই দেশের বাইরে গেলে নিজের সাবস্ক্রিপশন থাকা সত্ত্বেও জিও ব্লকিং বা ভৌগোলিক বিধিনিষেধের জন্য খেলা দেখা যায় না। এই সমস্যার সমাধান করতে পারে একটা ভিপিএন। এটা কি করে? এটা আসলে নিরাপদে আপনার ইন্টারনেট কানেকশনকে নিজের দেশের সার্ভারের সাথে জুড়ে দেয়। ফলে মনে হবে যেন আপনি নিজের দেশ থেকেই খেলা দেখছেন। আর এটা ব্যবহার করাও কিন্তু খুবই সহজ। সাধারণত ৩টে সহজ ধাপেই কাজটা হয়ে যায়। প্রথমে একটা ভালো ভিপিএন ইনস্টল করতে হবে, তারপর নিজের দেশের সার্ভারে কানেক্ট করে স্ট্রিমিং সার্ভিসে লগ ইন করলেই হলো। তবে হ্যাঁ, একটা খুব জরুরি কথা কিন্তু মাথায় রাখতে হবে। যে কোনো ভিপিএন ব্যবহার করার আগে যে স্ট্রিমিং প্ল্যাটফর্মে খেলা দেখবেন তাদের টার্মস অফ সার্ভিসটা একবার অবশ্যই দেখে নেবেন, কারণ ভিপিএন ব্যবহারের ব্যাপারে এক একটা সার্ভিসের নিয়ম কিন্তু এক এক রকম হতে পারে। তো এই তথ্য আর কৌশলগুলো জানা থাকলে উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে গ্র্যান্ড ফিনাল পর্যন্ত আইপিএলের অ্যাকশন মিস করার আর কোনো কারণই নেই। এখন অপেক্ষা শুধু একটাই প্রশ্নের উত্তরের জন্য, আর সেই উত্তরটা তো মাঠের লড়াইয়েই পাওয়া যাবে।